সংস্কারটা সবার আগে প্রয়োজন। আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এই দিকে একটু ফোকাস দিলে আমার মনে হয় সেদিক দিয়ে আমাদের অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন, আর মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। মানে আপনারা যদি কোথায় প্রেম হচ্ছে, কোথায় মানে কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এইগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে আজকে আমাদের সংগঠনে আত্মপ্রকাশের দিন, আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা মানে এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াদের কথা, যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল, তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারের কালীর একটা কথা বলতে চাই, যে আপনারা দয়া করে, সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যেগুলো উন্নতি করে, আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন। আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি।